অনুপাত এক জাতীয় রাশি একটির তুলনায় অপর রাশি কত গুণ বড় বা ছোট বোঝাতে অনুপাত ব্যবহৃত হয়। তবে অনুপাত হওয়ার পূর্ব শর্ত হলো এক জাতীয় রাশি হতে হবে। যেমন দৈর্ঘ্যের সাথে যদি ভরের অনুপাত আমরা নিতে যাই তা হবে না, এক জাতীয় রাশি হতে হবে। অনুপাতের প্রকারভেদ: সরল অনুপাত এটি, লঘু অনুপাত এটি। তার কারণ এখানে পূর্ব রাশি 4, উত্তর রাশি 5। পূর্ব রাশির মান যদি উত্তর রাশি অপেক্ষা ছোট হয় সেটি লঘু অনুপাত, আর এটি গুরু অনুপাত। তার কারণ পূর্ব রাশি উত্তর রাশির তুলনায় বড়। আর 5:5 এটি একক অনুপাত, তার কারণ পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটারই মান 1। ব্যস্ত অনুপাত: কোনো অনুপাতকে যদি উল্টায় নেওয়া হয়, অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি পরস্পর যদি প্রতিস্থাপিত হয় তাহলে সেটিকে বলা হয় ব্যস্ত অনুপাত, উল্টা অনুপাত বা বিপরীত অনুপাত। 3:5 ব্যস্ত অনুপাত হবে 5:3। বহুরাশিক অনুপাত: 2 অধিক রাশির অনুপাত বহুরাশিক অনুপাত। এটি ধারাবাহিক অনুপাত, তার কারণ 3:5 এখানে উত্তর রাশি 5, আবার 5:8 এখানে পূর্ব রাশি 5। প্রথম ক্ষেত্রে অনুপাতের উত্তর রাশি, দ্বিতীয় ক্ষেত্রে অনুপাতের পূর্ব রাশি একই মানের হওয়ায় এটি ধারাবাহিক অনুপাত বা কন্টিনিউয়েট রেশিও। সমানুপাত: 3:5 এখানে ভাগফল হিসেবে 3কে 5 দ্বারা ভাগ করলে যা ভাগফল পাবো, 9কে 15 দ্বারা ভাগ করলে একই মান পাবো, অর্থাৎ সমতুল ভগ্নাংশের মতো। 9:15 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 3কে যদি আমরা বের করে নিই তাহলে শেষ পর্যন্ত 3:5ই পাবো, অর্থাৎ এই ক্ষেত্রে এটা সমানুপাত। আর ক্রমিক সমানুপাত: কোনো অনুপাতের উত্তর রাশি যদি আরেকটি অনুপাতের পূর্ব রাশির সেম হয় তখন সেটিকে বলা হবে ক্রমিক সমানুপাত। তবে ক্রমিক সমানুপাত হওয়ার জন্য 3টি রাশি থাকবে। এ এবং সি কে প্রান্তীয় রাশি এবং বি কে এখানে মধ্য রাশি বলা হয়। দ্বিগুণ অনুপাত: কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটিকেই যদি বর্গ করে অনুপাত নেওয়া হয় সেটিকে বলা হয় দ্বিগুণ অনুপাত। আর দ্বিভাজিত অনুপাত এটার বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি বর্গমূল নিয়ে অনুপাত নেওয়া হয় তাকে বলা হয় দ্বিভাজিত অনুপাত। অনুপাত সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উদ্দীপক: কলার দাম 14/2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বে যত সংখ্যক কলা পাওয়া যেত বর্তমানে তার চেয়ে 10টি কলা বেশি পাওয়া যায়। এর প্রেক্ষিতে ক নাম্বার কোশ্চেন এটি যে কোনো একটি সংখ্যা 14/2/7% 10 হলে কত। এটা স্বাভাবিকভাবেই করা যাবে। আর উদ্দীপকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো খ, যে এই শর্ত সাপেক্ষে প্রতি ডজন 12টি কলার বর্তমান দাম আমাদেরকে বের করতে হবে। তো এই শর্ত থেকে আমরা বের করে ফেলব। আর গ নাম্বার কোশ্চেন: প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে আবার 33% লাভ হবে। উদ্দীপকে যেটা ক্ষতি দেওয়া ছিল, গতে লাভ করতে হবে 33% প্রতি ডজন কলায়, সেটা আমরা বের করব শর্ত সাপেক্ষে। তো ক নাম্বার কোশ্চেন: কোন সংখ্যা 14/2/7% সমান 10 দেওয়া আছে। পার্সেন্টেজ তুলে দিলে আমরা জানি পার্সেন্টেজ হলো 100 জন্য, 1-এর জন্য কত হবে, তাহলে পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 হয়, গুণ হয়, তো 7 নিচে একটা আছেই। এই পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য নিচে আরেকটি 100 নিয়ে নিলাম, এরপর হিসেব করলে এর মান আমরা পেয়ে যাব। তো খ অংশটি সমাধান করার জন্য আমরা ধরে নিব যে 420 টাকায় পূর্বে কতটি কলা পাওয়া গিয়েছিল এবং বর্তমানে কতটি কলা পাওয়া যায়। তার কারণ এই জাতীয় প্রশ্নের সমাধান করতে হলে সমান সংখ্যক বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বা পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য জানতে হয়। তো সেটাই আমরা ধরে নিলাম 420 টাকায় পূর্বে যদি এ সংখ্যক কলা পাওয়া যায়, বর্তমানে তার চেয়ে 10টি বেশি কলা পাওয়া যাবে এটা। তো একটির দাম নিয়ে আমরা কাজ করব। এটা তাহলে পূর্বে একটি কলার দাম কত ছিল, ঐকিক নিয়মে আমরা ভাগ দিলাম, এবং বর্তমানে একটি কলার দাম কত হবে সেটাও আমরা ভাগ দিলাম। তাহলে এটা একটি কলার পূর্বের দাম, এটা একটি কলার বর্তমান দাম।
পূর্বের দাম এবং বর্তমান দামে যদি আমরা অনুপাত নেই এর সাপেক্ষে, তাহলে শেষ পর্যন্ত আমরা একটি কলার পূর্বের ও বর্তমান দামের অনুপাত হিসেবে এটা পাবো। অনুপাতে কিছু কাজ করার পর শেষ পর্যন্ত থাকবে এটা, তার কারণ 420 দুইটারই উপরের অংশে আছে, সেটা দ্বারা যদি কাটাকাটি করি শেষ পর্যন্ত এর সাপেক্ষে একটি কলার পূর্বের এবং বর্তমান দামের অনুপাত হিসেবে আমরা এটা পেলাম। এটা সমীকরণ 1-এ রেখে দেই। তো এটা তো আমাদের ধরা এর সাপেক্ষে হিসেব। ওরা প্রশ্নে যেটা দিয়ে রাখছে শর্ত সেটা হলো 14 সমস্ত 2/7% কমে যায়। আর পার্সেন্ট আছে মানেই এখানে পূর্বের দাম 100, বর্তমান দাম কত হবে সেটা এখান থেকে বিয়োগ দিব। তো বিয়োগ করাতে বর্তমান দাম আমরা পাই 600/60 টাকা। তো এটারও আমরা অনুপাত নিব, অর্থাৎ পূর্বের দাম 100 হলে বর্তমান দাম কত সেটার একটা অনুপাত নিব, এবং সেটা শেষ পর্যন্ত সমীকরণ 1-এর সাথে এটাও পূর্বের এবং বর্তমান দামের অনুপাত আগেই আমরা নিয়ে রেখেছি, এই দুইটা অনুপাত হবে সমানুপাত। তো সেইটুকুই করলাম। কলার পূর্বের ও বর্তমান দামের অনুপাত এত। দ্বিতীয় রাশিতে যেহেতু ভগ্নাংশ আকারে আছে, উভয় রাশিকে আমরা 7 দ্বারা গুণ করলে 700:600, 100 দ্বারা ভাগ করে শেষ পর্যন্ত এটা। তো এর আগে আমরা এর সাপেক্ষে পূর্বের এবং বর্তমান দামের অনুপাত নিয়েছি, সেটা ছিল এটা, এবং এখানে পেলাম 7:6। এই দুটা যেহেতু সমানুপাত, সেখান থেকে কিছু হিসেব করলে শেষ পর্যন্ত এর মান পাবো 60। আমরা ধরেছিলাম যে 420 টাকায় পূর্বে এই সংখ্যক কলা পাওয়া যাবে, তাহলে 60টি কলার পূর্বের দাম 420 টাকা। এই সাপেক্ষে আমরা হিসেব করলেই সব পেয়ে যাব। তাহলে পূর্বে 420 টাকায় 60টি কলা পাওয়া যায়, আর বর্তমানে যেহেতু 10টি বেশি পাওয়া যায় প্রশ্নে দেওয়া আছে, তাহলে ওই একই মূল্য 420 টাকায় বর্তমানে 70টি কলা পাওয়া যাবে। তাহলে বর্তমানে একটি কলার দাম কত হবে ভাগ দিলাম, কিন্তু আমাদের জানতে হবে বর্তমানে 1 ডজন কলার দাম কত, 12 দিয়ে গুণ দিলাম। তাহলে বর্তমানে 1 ডজন কলার দাম 72 টাকা। তো এটাকে আমরা বিকল্প নিয়মে করতে পারি। আর গ অংশটা হলো বিক্রয় মূল্য জানতে হবে কি হয়েছে, লাভ হয়েছে। তো লাভ হলে কি হয়, ক্রয় মূল্যের সাথে যোগ হয়। তাহলে সাধারণভাবে সূত্র হলো বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। তো লাভ হোক বা ক্ষতি হোক সেটা কার সাপেক্ষে হয়, ক্রয় মূল্যের। তো সেখানে আমরা একবার মান বসিয়ে দিলাম। ক্রয় মূল্য যেহেতু 1 ডজনে 72 টাকা ছিল, এখানে লাভ করতে হবে কত, লাভ 33%। লাভটা কার উপরে হবে, ক্রয় মূল্যের 72-এর 33%। হিসেব করলেই আমরা পেয়ে যাব যে বিক্রয় মূল্য কত হয়। এবং এটা বিকল্প নিয়মে অনুপাত দিয়ে আমরা করতে পারি, আগের মতো সমানুপাত প্রক্রিয়া দিয়ে। তো 33% লাভ, তখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু 133, এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত নিলাম, সেটা এটা। এবং একটি কলার ক্রয় মূল্য আমরা আগেই বের করেছিলাম 6 টাকা, এবং একটি কলার বিক্রয় মূল্য আমাদের জানলেই আমরা মূল প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবো। সেটা আমরা যদি 20 টাকা ধরে নেই একটি কলার বিক্রয় করতে হবে, সেই সমানুপাতের সূত্র থেকে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত এখানে 6:b, এবং আগে ছিল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 100:133। সেখান থেকে b এর মান বের করলে আমরা পাবো এটা। তো b যেহেতু একটি কলার বিক্রয় মূল্য, অর্থাৎ 33% লাভ করতে হলে একটি কলা বিক্রয় করতে হবে এত টাকায়। তাহলে 12টি কলা কত টাকায় বিক্রয় করতে হবে শুধু গুণ দিলাম। এভাবে আমরা কাজটা শেষ